আইএমএফ এর সঙ্গে আগের ঋণ কর্মসূচি ছিল জনস্বার্থ বিরোধী মন্তব্য অর্থমন্ত্রী। দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়েই নতুন ঋণ কর্মসূচির পথে সরকার। ঋণ পেতে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলের, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। ঋণ পেতে আশা করি বাংলাদেশ ব্যাংকে যে পরবর্তী যে ঋণদানের কথা শুনছি সেই ব্যাপারে আইএমএফ এর সিদ্ধান্ত পজিটিভ। নিরাপদ খাদ্যের অভাবে বাড়ছে ক্যান্সার ও কিডনি রোগ। কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার দায়ী বলছে কৃষি মন্ত্রণালয়। আমদানি নিয়ন্ত্রণের তাগিদ কৃষিমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বছরের প্রথম 5 মাসে রপ্তানি $325 কোটি। চীনের রপ্তানি কমেছে 43%। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। জনগণের স্বার্থ রক্ষা করে নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ এর সাথে আলোচনা করছে সরকার। আওয়ামী লীগের নেয়া ঋণ জনগণের স্বার্থ বিরোধী ছিল, সেটি বাদ দিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন ঋণ কর্মসূচির পথে হাঁটছে বিএনপি সরকার। এদিকে অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ ও আধুনিক করারও কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। আইএমএফ এর কাছ থেকে সবশেষ 2023 সালে $470 কোটি ঋণ কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার সেই কর্মসূচির আকার বাড়িয়ে $550 কোটি উন্নীত করে। মোট 5 কিস্তিতে বাংলাদেশ $364 কোটি পায়। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চলে। শেষ পর্যন্ত তা ছাড় হয়নি। এখন উভয় পক্ষ নতুন ঋণ কর্মসূচির দিকে এগোচ্ছে। সে লক্ষ্যে সচিবালয় অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে আইএমএফ প্রতিনিধি দল। অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের ঋণ কর্মসূচিতে অনেক শর্ত ছিল যা জনগণের স্বার্থ বিরোধী। বর্তমান সরকার এসব বাদ দিয়ে জনবান্ধব নতুন সংস্কারমূলক কর্মসূচিতে আগ্রহী। সংস্থাটির সাথে সেই আলোচনা চলছে। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলের, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। তিনি আরো জানান, দেশের অর্থনীতির স্বার্থে ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বর্তমান ভিসা নীতি আরো সহজ ও আধুনিক করা হবে। এর ফলে দেশের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বলবে, এখানে পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, ভিসা নীতিতে একটা বড় ভূমিকা আছে এখানে। সোমবার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে অর্থমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচির আলোচনা ঘিরে আগামী বছরের শুরুতেই ইতিবাচক ফলের আশা করছে বাংলাদেশ ব্যাংক। রোববার ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ঢাকা সফর শেষে আইএমএফ এর প্রতিনিধি দল ওয়াশিংটনে তাদের মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি থেকেই নতুন ঋণের অর্থ ছাড় শুরু হতে পারে বলে তারা আশা করছেন। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, নতুন ঋণ কর্মসূচিতে গেলেও কর কাঠামোর আধুনিকায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং ব্যাংকিং খাতের সংস্কারের মতো কঠিন শর্তগুলো আবারও আলোচনায় আসতে পারে। তাদের যে সকল পরামর্শ ছিল সেগুলো মেনেছে কিনা, এখন মানতে গিয়ে যে সকল সমস্যা হচ্ছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে আবার যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছি কিনা, এগুলো যদি তারা খতিয়ে দেখে, আশা করি বাংলাদেশ ব্যাংকে যে পরবর্তী যে ঋণদানের কথা শুনছি সেই ব্যাপারে আইএমএফ এর সিদ্ধান্ত পজিটিভ হবে। প্রাতিষ্ঠানিক সংস্কারের দিক থেকে তাদের কমিটমেন্টগুলো কি এবং যে সমস্ত দীর্ঘমেয়াদী প্রজেক্ট ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে সেগুলোর ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি কি, এ সমস্ত কিছু হয়তো আইএমএফ এর বর্তমান যে প্রতিনিধি দল, বর্তমানে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে হয়তো আলোচনায় আসবে। শেয়ার বাজার ও দেশের অর্থ লুটপাটে জড়িতদের ব্যাপারে আপোষ করবে না সরকার। রাজস্ব ঘাটতি কমাতে এবং ধনী ব্যক্তি ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি ঠেকাতে প্রযুক্তি নির্ভর নজরদারি ও ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা সহ একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মুজিব বর্ষ পালনের নামে সারা দেশে 982 কোটি টাকা লুটপাট করেছে ফ্যাসিস্ট সরকার।
এছাড়া স্বৈরাচার শেখ হাসিনা 1 বছরে খাওয়া দাওয়া বাবদ খরচ করেছেন ৩৫ কোটি টাকা। এদিন সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ উত্থাপন করা হয়। আলোচনা হয় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের স্মরণে। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন সর্বমোট ৯৮২,৯১,৭৪,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। নিরাপদ খাদ্যের অভাবে দেশে প্রতি বছর ৩ লাখ মানুষ ক্যান্সারে ও 2 লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাচ্ছে না। রোববার রাজধানীতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত কর্মশালায় এমন তথ্য তুলে ধরে কৃষি মন্ত্রণালয়। এ সময় কৃষিমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক আমদানি নিয়ন্ত্রণ করতে হবে। দেশে কৃষি জমি কমছে, বাড়ছে খাদ্যের চাহিদা। উৎপাদন বাড়াতে তাই একদিকে চাষ পদ্ধতিতে আসছে পরিবর্তন, সেই সাথে বাড়ছে সার ও কীটনাশকের ব্যবহার। মাত্রাতিরিক্ত ও নিয়ম বহির্ভূত কীটনাশক ব্যবহার জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত কর্মশালায় কৃষি সচিব জানান, দেশে গত 15 বছরে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমেছে 8,000 মেট্রিক টন। তবে তা এখনও নিরাপদ খাদ্যের জন্য যথেষ্ট নয়। ফলে নিরাপদ খাদ্যের অভাবে প্রতি বছর 3 লাখ মানুষ ক্যান্সারে এবং 2 লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। একটা বিরাট ক্ষেত্র আজকে পৃথিবীতে উন্মোচিত হয়েছে। আগের মতো কত রেটে পাওয়া যায় না। এক সময় ছিল যে 1 টন কার্বন কমাতে পারলে $30 মতো পাওয়া যেত। এখন এটা কমতে কমতে $1 নিচে চলে আসছে। খাদ্য শৃঙ্খলকে নিরাপদ করতে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার ও আমদানি নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, কীটনাশক আমদানির কোয়ালিটি কন্ট্রোলে শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। আমার দেশের কৃষক কতটুকু শিক্ষিত আছে, কতটুকু লোক ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে ফার্মিং করে। তাহলে আমরা যারা গভর্নমেন্টে আছি, আপনারা যারা বিজ্ঞানী আছেন, আমাদের উচিত এটা যখন ল্যান্ড করবে তার আগেই এটার একটা পলিসি ঠিক করা, এই গ্রেডের এই স্পেসিফিকেশনের আসবে, পেস্টিসাইড আসবে, এবং ল্যান্ড করার পরে এই জিনিসগুলি টেস্ট করে রিলিজ করতে হবে। মন্ত্রী বলেন, আগামী 5 বছরের মধ্যে বিশ্ববাজারে দেশে প্রিমিয়াম কোয়ালিটির মাংস রপ্তানির চিন্তা করছে সরকার। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও 2026 সালের প্রথম 5 মাসে রপ্তানিতে কিছুটা ভাটা পড়েছে, তবুও চীনের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সেই অবস্থান অটুট রয়েছে। ইউএস অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 8.1% কমে দাঁড়িয়েছে $325 কোটি। তবে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি কমেছে 9.3%। ফলে বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। এই সময়ে চীনের রপ্তানি 42.8% কমে $280 কোটি নেমে এসেছে। $639 কোটি রপ্তানি করে মার্কিন বাজারে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। জামালপুরে গ্রীষ্মকালীন সবজি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। তবে কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধির ফলে বেড়েছে উৎপাদন খরচ। এ অবস্থায় বাজারে সবজির ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কায় কৃষকরা। মুত্তাসিম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুর জেলার 7টি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এখন গ্রীষ্মকালীন সবজির সমারোহ। আধুনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স ও পুঁইশাক সহ নানা ধরনের গ্রীষ্মকালীন সবজি। ভালো ফলন পেতে সবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে গত বছরের তুলনায় এবছর কীটনাশক ও অন্যান্য কৃষি কাজে ব্যবহৃত উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে বলে বলছেন কৃষক। এছাড়া অধিক বৃষ্টির কারণে বেশ কিছু সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান চাষের আপনার খরচ বেশি, লাভ কম, যার ফলে আমরা ওর পরবর্তীতে এখন আমরা সবজির আবাদ করি। আসুক বছর হিসেবে সার্ভিসের দাম কম আছিল, যার ফলে এই হিসেবে আমাদের উৎপন্ন ভালোই আছিল। কিছু পোষাইছে বা কিন্তু পোষায় না। কীটনাশক, সার, বিষ, ডিজেল একটু দাম বেশি। ফসল ভালোই হোক কিন্তু খরচ বেড়ে গেছে, এই হিসেবে পোষায় না। চলতি বছরে জেলায় 5,902 হেক্টর জমিতে সবজির চাষাবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।